ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট রুমা সোনা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। আর এখন এই যে সমস্ত কিছু কাজ করতে বসছি, আর এটা রাতের ডিনার। আর এখন রাত অনেক বাজে, মানে শ্যুটটাই করা হচ্ছে অনেক রাতে। তো তখন বাজে তখন কটা, 11:30 12:30 বাজে সেই টাইমে। আর আমি তো বললাম আমাদের রাতের রান্না সত্যি কথা বলতে অনেক রাতে করি, কারণ যেহেতু সন্ধ্যাবেলার দিকে কোনো টাইম থাকে না, সন্ধ্যাবেলা ঘরের কাজ সন্ধ্যা দেওয়া, তারপরে তোমার একটু বাইরে বেরোই হাঁটতে, মানে ইভিনিং ওয়াক যাকে বলে। তারপরে ছেলের হলো ও পড়তে যায়, বা অনেক সময় হয়তো আমি যাই, আর বেশিরভাগ একাই যাই। আর আমি মানে ওকে যখন ছুটি হয় তখন রাতের আনাটা আমার থাকে, মানে ওটা রাত 9:30 বেজে যায়। তাও ছেলেকে আনতে যাওয়া, তা এগুলো কী করি, মানে সমস্ত কিছু সব রেডি করে তারপরে এগুলো হাফ রেডি করেছিলাম, বাদবাকি যেগুলো মানে রান্না করব কী কী, যেরকম চিকেন এগুলো সব ফ্রিজ থেকে বের করে জল মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে এগুলো সমস্ত চাউমিন সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, বাকি ছিল সবজিগুলো বের করে রেখে দিয়েছিলাম, সেই সবজিগুলোই এখন হলো এই এক এক করে সব কেটে নিয়েছি। লাস্ট বাকি ছিল গাজর, দেখতেই পাচ্ছ যে গাজর কাটছি আর খাচ্ছি। আর গাজরটা আমার সত্যি ভালো লাগে, বেশিরভাগ মানে গাজর, কাঁচা গাজর এমনি খাওয়ার থেকে বেশি স্যালাড করে খাওয়া হয় বেশি, যেরকম শসা, গাজর, পেঁয়াজ, এসব জিনিসগুলো স্যালাডে বেশি খাওয়া হয়, আর স্যালাড খাওয়াও খুব ভালো। তো অনেক সময় কি হয়, হয়তো খাওয়ার টাইমে, লাঞ্চ টাইমে যখন খেতে বসি না, তখন আর মনে থাকে না যে স্যালাড কাটার কথা, বা তখন হয়ই না। আবার কোনো সময় হয়তো মনে থাকে তো তখন বের করে রাখি, মানে হয়তো কোনো ফ্রিজ থেকে আবার বের করবো, খেতে বসছি তখন যাকে বলে যে না থাক এখন আর মানে খাওয়ার দরকার নেই পরে, মানে এই। আর না হলে যদি খায় তখন বের করে একবারে রেখে দিই, কারণ ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, কারণ ঠান্ডা থাকে তো একদম পুরো। তো ওই জন্যে আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে সেগুলোকে বের করে রাখি। তাই এইগুলো সব করবো, সব মানে একে একে করে সব রেডি করলাম। তারপরে তোমার হলো সন্ধ্যাবেলার দিকে মানে সেরকম কিছু একটা টিফিন করা হয়নি। আর সন্ধ্যার দিকে বলতে কি আমাদের 9:30 10টা তখন হলো টিফিন টাইম। তো সিঙ্গারা নিয়ে আনা হয়েছিল, তো সিঙ্গারা মুড়ি এগুলো খাওয়া হয়েছিল। তার মধ্যে বললাম রাতে রান্নাটাও করতে হবে, তো এইগুলো এখন সব রান্না করতে যায়। এটা একটা সবজি কাটার মেশিন, তো এটার মধ্যে সত্যি ব্যবহার খুব কম করা হয়। তো আজকে কি মন হলো যে না আজকে বসে এগুলো সবজি কাটতে থাকতে বিনস কাটলাম প্রথমে, তারপরে তোমার পেঁয়াজও কেটেছি এটার মধ্যে, তোমার সব আলু ছোটো ছোটো করে, মানে সব ইচ্ছে হলো যে না আজকে এইভাবে ছোটো ছোটো করে মানে কাটি। তো হাতেই সবসময় ছুরি, আমার তো মানে বটি দাও ব্যবহার খুব কমই করা হয়, বেশিরভাগ ছুরিতে আমি ব্যবহার করি। তো আমি ভাবলাম যে আজকে এটা দিয়ে করি, তাহলে ওর জন্যে আর বটি দাও বের করলাম না, আর ছুরি দিয়ে মানে আর বসে যেহেতু তোমার কাঠের এই জিনিসটা আছে, এটার মধ্যেও কাটা সুবিধা হয়। বেশিরভাগ আমার ওই পাশটা যেখানে আমি রান্না করি সেই সাইডে আমি কেটে নিই। এই দেখো বিনস কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, বাঁধাকপি, এগুলো সব এই ছোটো মেশিনটার মধ্যে সব কেটে নিয়েছি। তারপরে দেখবে এইসব জিনিসের মধ্যে না মোমো খেতেও খুব ভালো হয়, মানে ছোট্ট একদম কিমা কিমা টাইপের, একদম না একদম মিহি না একদম মিহি। তো এইগুলো মোমোর জন্যও খুব ভালো। তো মোমোর একটা মেশিন আছে, মানে যেটা হলো তোমার সবজি পেঁয়াজ হোক, রসুন হোক, তোমার হলো লঙ্কা হোক, সমস্ত কিছু একদম যাকে বলে কিমা করে একদম আধা পেস্ট মানে হয়ে বেরোয়। তো ওটা তো ভীষণ ভালো, ওটা আছে, আনা আছে, তো ওটা রেখে দিয়েছি। ওটা ব্যবহার যখন হয়তো আর কি বলো তো হাতের কাছে থাকলে তখন ব্যবহার করা হয়, নাহলে এই সব গুছিয়ে রাখা, তো মানে ওপরে যেরকম মোমোর হলো 3 থাক তোমার মোমো করার যে পাত্রটা আছে, সেই পাত্রটাকে আলমারির ওপরে রাখা, বলো মোমো করতে গেলে সেই আলমারির ওপর থেকে মানে নামাতে হবে, সেখানে টুল মানে বের করো, ওপরে মানে দাঁড়িয়ে সেইটাকে নামানো, তো অনেক হলো ঝামেলা। তার থেকে কি করি আমি ডাইরেক্ট তোমার হলো কড়াইয়ের মধ্যে করে ফেলি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে, আর ঝাঁঝরির থালা আছে, মানে এগুলো বলে শর্টকাটে কাজ যাকে বলে। হ্যাঁ, তো সব জিনিসই আছে, কিন্তু সব গুছিয়ে রাখা, সেই জিনিসগুলো আবার নামিয়ে আনা, এই যে সময়ের যেটুকু সময়টা পাবো সেই সময়টা ওইখানেই নষ্ট হয়ে যাবে। তো ওইগুলো হ্যাঁ, যখন যেটা হয়তো দরকার পড়ে তখন সেটা আমি নামিয়ে নিই। তা কী করলাম, তো আমি ওই কড়াইয়ের মধ্যে সব করি। আবার তোমার
ঠাকুরের যেরকম ঠাকুরের যে কোনো জিনিসই হলো যখন রান্না করি সেইগুলো টোটালটা আমার আলাদা, সব কিছু মানে হাঁড়ি কড়াই ওদের হাতা খুন্তি সব A to Z একদম আমার আলাদা করা থাকে। হ্যাঁ, আবার আমার ছোট্ট গোপাল সোনা আছে, তো এমনি আমার বড় গোপাল আছে আর ছোট গোপাল, ওর জন্য তো ওর ছোটো ছোটো হাঁড়ি আমার ওইগুলো ভীষণ ভালো লাগে, ছোটো ছোটো পাত্রগুলো না আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু কী করবো রাখারও কিছুটা সমস্যা হয়। তো ওইগুলো তোমার সামনেই রেখে দিই, মানে ঠাকুরের যে বক্সটা আছে ওইখানে কিছুটা থাকে বাসনপত্র, মানে ওদেরই আর কিছু বাসনপত্র তোমার রাখা আছে, মানে আলাদা সাইডে আলমারি, সেখানে শুধু ঠাকুরের জিনিসই রাখা আছে, মানে আমার দুটো জায়গায় রাখা। এক হলো ঠাকুরের এখানে সব জিনিসপত্র যে থাকে সেইখানে, আর যখন যে এখানে মানে যা কিছু একটু রান্না করলাম ওর ভেতরেই তোমার যেটা হলো ঠাকুরের ড্রয়ার সিস্টেম, মানে ড্রয়ার মানে ছোট্ট একটা আলমারি টাইপের, তো ওর মধ্যে সমস্ত তোমার হলো যেরকম সব কৌটার মধ্যে সব রেখে দিয়েছি ছোটো ছোটো। তো ওর মধ্যে একটার মধ্যে রাখা আছে লবণ, রাখা আছে একটার মধ্যে তোমার মুগ ডাল রাখা আছে, গোবিন্দভোগের চাল, চিনি, মানে এগুলো সব মানে তাক ওই ঘি, এইগুলো যেগুলো ঠাকুরের যেগুলো মানে কাজে লাগে, হয়তো আমি একদিন দুদিন বাদে বাদে হয়তো ভোগ করলাম, ডেলি আমার করা সম্ভব হয় না সত্যি কথা বলতে। তো তখন অন্য অন্য কিছু হয়তো দিই, আর আনাই থাকে আমার ঘরে সবসময়ের জন্যে। তা আমি যখন হয়তো করলাম তখন হয়তো দিলাম, আর বেশিরভাগ হয়তো সকালের দিকে একদম টাইম হয় না, আমি হয়তো দুপুরের দিকে করলাম তখন দিই, আর নাহলে সন্ধ্যার টাইমে তখন দিই, সন্ধ্যা দিয়ে তারপরে ঠাকুরকে সেটা ভোগটা দিই। তো এরকম মানে যখন যেটা সব জিনিসপত্র ওইগুলো সবসময় মানে এক সেট তোমার বড় সব বাসনপত্র সেগুলো আলাদা রাখা আছে, আর যেগুলো রাফিউজের জন্য ছোটো ছোটো সেগুলো সবসময় সামনেই থাকে, মানে মানে আমার হাত দিতে হলো সুবিধা হয় কাজ করতে, যেরকম জন্মাষ্টমী যেরকম হয়েছিল, তো ছোটো ননস্টিকের ছোট্ট আছে, ওটার মধ্যে তোমার হলো সমস্ত কিছু মালপোয়া থেকে শুরু করে তালের বড়া এগুলো সমস্ত কিছু করেছিলাম, লুচি সুজি সব ওটার মধ্যে করেছিলাম। তা এরকম কোনো ব্যাপার মানে পায়েস টায়েস এগুলো করতে গেলে ছোটোখাটো জিনিস, হ্যাঁ বড়ো সড়ো জিনিস যেরকম লোকনাথ পুজোর সময় তখন হলো করি, তখন ওই বড়ো হাঁড়ি কড়াই যা যাবতীয় থাকে সমস্ত কিছু বের করে তখন ওইগুলো সব রান্না বান্না করা হয়। তো এরকমই হয় যখন সেই জিনিসের কথাই বলতে মানে, তো ওই ওরকম মোমো করতে গিয়ে যে উপরে জিনিস নামাবো সেগুলো ব্যবহার করব, তো এরকম হয় না, তো কিছু কিছু জিনিস কিনে আনা হয় সেইগুলো সেইভাবে গুছিয়ে রাখা হয় বের করার জন্যে, সেগুলো আর ব্যবহার করে তখন ওই হাতেই কেটে নিই, হাতেই সমস্ত কিছু করে নিই। আজকে কি মনে হলো যে না আজকে ওটা একটু করি, মেশিনে কেটে নিই সবজিগুলো, তো অনেক ধরনের সবজি সব কাটা হয়েছিলো। তারপর অনেক সময় কি করি হয়তো রাতে রান্না করব, সকালে পরের দিনও রান্নারও কিছু কিছু সবজি সামনে হাতের সামনে থাকলে তখন সেগুলো কেটে সেগুলো আবার তোমার হলো ফ্রিজে রেখে দিই, কারণ পরের দিন সকালে তখন আবার তোমার যেটুকু দরকার মানে কাটার জন্য সেইটুকু তখন হয়তো থাকে, যেরকম পেঁয়াজ যেরকম এগুলো তোমার সঙ্গে সঙ্গে কেটে, টমেটো যেরকম এগুলো তোমার সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রান্নাটা করা যায়। তা সবজির ভেতরে যেরকম তোমার হলো লতি টতি এগুলো ছাড়ানো সত্যি সময় লাগে, এইসব জিনিস হয়তো বাঁধাকপি সেগুলো আনা হলো বা ফুলকপি, তো এইসব জিনিসগুলো কেটে কুটে সেগুলো রেখে দিলাম। তো এইগুলো মানে রেখে দিলে আমার রান্না করতে গেলে তখন আর সময় হয় না। আলুটা যেরকম ওটা খুব কমই, আলু সঙ্গে সঙ্গেই কেটে ওটা মানে যখন যেটার মধ্যে হলো দিই তখন সেটা, কারণ আলু কেটে রাখলে যতই ধুয়ে রাখি না কেন আলুর একটা দাগ হয়ে যায়, তো ওই জন্য আলুটা বেশিরভাগ কাটা থাকে না, ওটা সঙ্গেই করে রাখি। আর এগুলো যেহেতু চাউমিন টাউমিনগুলো সব সেদ্ধ করে রেখেছিলাম, তো এই রান্না করতে দেখো একটা জিনিস গোছাতে করতে সময় লাগে না। তারপরে তোমার এদিকে চিকেনটা সেটাকেও ম্যাগনেট করে সেটাকে ছোটো ছোটো কিমা করে তারপরে একদম মোমোর যে একদম সাইজের করা, তাতে অসুবিধা হয় না। আর তারপরে ডিমের ভুজিয়া, তা ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো, তো চিংড়ি মাছ দিইনি, কারণ চিংড়ি মাছ ফ্রিজ থেকে না বের করতেই ভুলে গেছিলাম, তো ওই জন্য বললাম না আজকে দুটো মানে দিয়েই তোমার রান্নাটা করি, যে ভিনিগার আর এদিকে সোয়া সসটা বের করে নিলাম আর এদিকে ডিমটা বের করে নিলাম। তারপরে ডিমের ট্রে আছে ভেতরে, ওর মধ্যে রাখা থাকে, আবার আলাদা প্লাস্টিকের আছে যে ডিম রাখার 12টা মানে 12 পিস রাখা যায়, তো সেইগুলোর মধ্যেও রাখি। আবার বড় মানে কন্টেনার আছে, সেগুলো মানে এক ট্রে করে আনা হয়, তো এগুলো ফ্রিজে একবারে তো বারে বারে তো দোকানে যাওয়া যায় না, তো এগুলো একবারে এনেই রাখি আমার সুবিধা অর্থের জন্য, মানে যেগুলো দরকার যেরকম মাছ টাছ বলো তারপরে চিকেন বলো এইসব জিনিসগুলো আনা থাকে। আর যেরকম সবজি বাজারটাও এইসব জিনিস যেরকম আজকে ক্যাপসিকাম, বিনস, গাজর এইসব জিনিসগুলো এসেছিলো, তো এগুলো সব তার মধ্যে কাঁকরোল আনাও ছিল, তো এইগুলো সব আবার ধুয়ে সেগুলো পেপারে একটু শুকিয়ে সেগুলো আবার প্লাস্টিকে করে তারপরে এগুলো সব আবার রেখে দিলাম। তো
এগুলো সব ফ্রিজে তোমার সব জিনিসগুলো তো গুছিয়েও রাখতে, ডিমও যেরকম ডাইরেক্ট রাখি না, এগুলো সব ধুয়ে নিই, কারণ সময় মানে একটা আনলাম সেটা হয়তো সকাল টাইমটা কাজগুলো সম্পূর্ণ করে সেগুলো ধুয়ে তারপর সে রেখে দিই। আর চিকেনটাও যেরকম আনা হয় সেটাও ওরকম করি, মানে ধুয়ে ছুঁয়ে একদম রেখে দিলে রান্নার সময় কোনো অসুবিধা হয় না, সেটা জলের মধ্যে মানে ভিজিয়ে রেখে দিলাম। এই আজকে যেরকম সমস্ত কিছু বের করে রেখে দিয়েছিলাম, পুরো যখন জল বরফটা কেটে গেল তারপরে মানে কেটে সেটাকে ম্যাগনেট করে রাখলাম। আর এর মধ্যে একটু মানে গোলমরিচ গুঁড়ো যেটাকে বলে সেটা দিলে তো আরও বেশি ভালো। গোলমরিচ গুঁড়ো না, আবার ওটাকে আবার মিক্সিতে তোমার গুঁড়ো করে রাখলে না ওটার যে গন্ধটা না বেরিয়ে যায়, তো গোলমরিচ গুঁড়োটা আমি বেশি একটা হলো গুঁড়ো করে রাখি না। হ্যাঁ, দুদিনের জন্য হয়তো কোনো কিছু কাজ করলাম তখন হয়তো করলাম, নাহলে করি না, সঙ্গেই ওটা চেষ্টা করি, কারণ সেটার ফ্লেভারটা না অনেকক্ষণ থাকে। আর কারণ গুঁড়ো করে থাকলে সেই জিনিসটা যেরকম, হ্যাঁ গুঁড়ো করতে হয় যে এগুলো তোমার প্রত্যেক দিন যেগুলো লাগছে, জিরের গুঁড়ো, গোটা ধনের গুঁড়ো, তারপরে তোমার হলুদ গুঁড়ো, এগুলো হয়তো কিনে নিয়ে আসি প্যাকেট, লঙ্কা তোমার সে হলুদ, কিন্তু আবার বাড়িতেও করি গুঁড়ো। বাড়ির জিনিস আর বাইরের জিনিস এইগুলো আমি করে রাখি। এমনকি ওই যে বললাম লঙ্কা, এবার লঙ্কাগুলো এত সুন্দর, মানে কাশ্মীরি লঙ্কা আর ওই লঙ্কা গুঁড়ো করে না দুটো পাশাপাশি রেখে দিয়েছি, মানে মনে হচ্ছে না যে কোনটা কাশ্মীরি লঙ্কা আর কোনটা হলো বাড়ির গুঁড়ো করা লঙ্কা, মানে কালারটা এত সুন্দর। কেনা লঙ্কার কালারটাও অত সুন্দর হয় না। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার তোমার হলো রঙের জন্যে সেটা ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কাটা অতটা ঝাল না, কিন্তু কালার যেহেতু কালারফুল হওয়া চাই, মানে রান্না যাই করি না কেন কালারটা একটু, তোমার কাঁচা লঙ্কাটাও খুব কম ব্যবহার করা হয়। যেরকম ভাজা করতে গেলে তখন কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়, ডালে কাঁচা লঙ্কা কিন্তু, হ্যাঁ ডাল সম্পর্কে তোমার শুকনো লঙ্কাটা মাস্ট লাগবে। আলু সেদ্ধ মানে যেটা আলু ভর্তা বলে, এগুলো আমার শুকনো লঙ্কা, বেগুন ভর্তা এগুলো সব শুকনো লঙ্কা ছাড়া এগুলো ভালোই লাগে না। টমেটো আর তোমার হলো রসুন, এগুলো তো লাগবেই মাস্ট। আর রসুনটা যেরকম চিকেনের কোনো তরকারির আইটেম করলে তখন রসুনের মানে কোয়া যে রসুন পুরোটাই হলো দিই, তো ওরকমভাবে তো পেঁয়াজ যদি ছোটো ছোটো পেঁয়াজ হয় একদম ছোটো, সেইগুলো দিই, সেটার টেস্টটাই থাকে একদম আলাদা। তা আমি এগুলো মানে কি, এগুলো ছোটোখাটো টিপস, মানে এগুলো তোমার রান্নার মধ্যে খুব ভালো লাগে। আর চিলি চিকেনের তো তোমার হলো কর্নফ্লাওয়ার তোমার সবসময় ওগুলো 1 কেজির করে, মানে যেটা 1 কিলোর যে প্যাকেট থাকে সেগুলো আনা থাকে। আগে প্রথমে 200 গ্রামের আনতাম, তার মধ্যে না যেগুলো বেশি ইউজ হয় সেগুলো একবারে এনে রাখি। চাট মশলা এগুলো সব, বিট লবণ, মানে এগুলো আমার যেগুলো যাবতীয়, হ্যাঁ ঘরের যেরকম এই যে পেয়ারা যেরকম মানে আনা থাকে, কাসুন্দি, এগুলো সব ঘরে আনা থাকে, তো এগুলো মাঝে মধ্যে মানে সস টস দিয়ে তো মাখি, তো ভালোই লাগে। তো এগুলো সব জিনিস হয়তো কোনো সময় তোমার আমরা হয়তো বাইরে গেলাম তখন হয়তো কিনে খেলাম, নাহলে এগুলো সবজি যখন বাজার করা হয় তখন একবারে কিনে নিয়ে আসি, হয়তো কখনো ইচ্ছা হলো তখন হয়তো মেখে সেই জিনিসটা খেলাম। তো এইসব জিনিসগুলো মানে সবজি বাজার করতে গেলে এগুলো আনা হয়, তো এগুলো খাওয়াও হয় সেরকম। একবার তো কামরাঙ্গা মানে আনা হয়েছে, কামরাঙ্গা অনেক সময় না খুব মিষ্টি হয়, আবার অনেক সময় এত টক, মানে তেঁতুলের মতন টক হয়। কামরাঙ্গা দেখি কি ওরকম কেটেছি, সেটা আর খেতেই পারলাম না। আর ওই ফার্স্ট টাইমে কামরাঙ্গা দিয়ে টক ডাল করলাম, যে কামরাঙ্গাটা এতটাই টক যে নষ্ট করব, মানে জিনিস খুব মানে যতটুক না হলো ব্যবহার করা, না নষ্ট করার ততটুকুই, মানে সেই কামরাঙাগুলো কী করলাম লাস্ট পর্যন্ত টক ডাল করে সেটাকে খাওয়া হলো। তো এরকম মানে এইসব যেরকম মানে সবজির ক্ষেত্রে বলো, খাওয়ার ক্ষেত্রে মানে কাঁচা জিনিস যেরকম আম বলো, কাঁচা মিঠা আমের সময় আম আনা হয় সেগুলো খাই। আর যেগুলো নর্মাল আম সেগুলো হয়তো শুকিয়ে তোমার কিছুটা যেরকম শুকিয়ে রাখি সেটা টক ডাল খাওয়ার জন্য, আর কিছুটা আমচুর পাউডার টাইপের করে রেখে দিই। তো এগুলো সব ফ্রিজে রাখলে কি সেই জিনিসটা খুব ভালো থাকে। তো এই সমস্ত জিনিসগুলো সব তোমার এনে মানে অফ সিজনে খাওয়ার জন্যে, তো এগুলো খাই এনে রাখি। আর যখন যেটা হয়তো শেষ হয় সেই মুহূর্তে সেই জিনিসটা হয়তো এনে রেখে দিই, যে এটা শেষ মুহূর্ত, সেটা আবার আর একটা এনে সেই জিনিসটা ব্যবহার করি। আর যেরকম সব কিছু মানে যখন যেটা ধরো এই কেকের আইটেমে যখন কেক টেক করি এগুলো সব আলো আনা থাকে, আবার দেখি এটাও ঠিক আনা থাকে, সেগুলো ব্যবহার করি। আবার ডেট ওভার হয়ে গেলে তখন তো সেই জিনিসটা ব্যবহার করা যায় না, তখন সেটা কিছু করার নেই, তখন সেটাকে নষ্ট না করে যে কোনো মানে যেখানে ধরো তোমার স্টিল জাতীয় যেগুলো ব্যবহার করা হয় না অনেক সময় হয়তো সেগুলো তো কীরকম দাগ হয়ে গেছে সেগুলো দিয়ে পরিষ্কার করি। বিশেষ করে আবার অ্যালুমিনিয়ামের কড়াই ঠড়াই থাকলে সেইগুলোর মধ্যেও পরিষ্কার করা যায়, মানে বেকিং সোডা বলো, বেকিং পাউডার বলো, এই জিনিসগুলো নষ্ট করা যায় না। এগুলো সব তো মানে কোনো জিনিসই নষ্ট করা যায় না, সব কিছুই কাজে হলো ব্যবহার করা যায়। তো এই সমস্ত জিনিসগুলো হলো করি। তারপরে তোমার হলো আজকে গেছিলাম, মানে আজকে অনেক কাজও ছিল তোমার সন্ধ্যার দিকে, যেটা ওই জন্যে আর
মানে কি বলবো, একবারে কাজ সব কমপ্লিট করে তারপরে রান্নার দিকে হাত দিয়েছিলাম। আজকে চুড়িদারগুলো ছিল, সেগুলো ভাবছিলাম যে যাবো একটু দোকানে, যাবো টেলারের দোকানে গিয়ে সেখানে বানাতে দেবো, মাপ দেওয়া। তো এগুলো সময়ই বের করতে পারছিলাম না, ঘরের কাজও ছিল। আর তার মধ্যে তো বললাম যে ঘরে কোনো কাজকর্ম হলে না তখন সময় পাওয়া যায় না, যে এসির কাজগুলো মানে গেল। তো এইগুলো কাজকর্মগুলো মানে করলাম, কত রাতে এলো, স্নান করা হলো। তার মধ্যে হ্যাঁ, মারও একটু শরীরটা খারাপ ছিল, তো একটু বাড়িতেও গেছিলাম। তো এগুলো গিয়ে আবার একদিনের মধ্যে আবার চলেও এসেছি। তো এই সমস্ত ভীষণ মানে যখন মানে শরীরের উপর জার্নি পড়ে, তো তখন ভীষণ জার্নি পড়ে মানে কাজকর্মের দিক দিয়ে, তখন আর বেরোতে আর পারিনি। তো একবারে আজকে সমস্ত কাজগুলো মোটামুটি সব কমপ্লিট করে এসছি। তো আবার যখন হলো আনার টাইম হবে, তো ডেটও দিয়ে দিয়েছে, তখন সেই টাইমে গিয়ে আবার আনতে হবে। তো আমার কী হয়, সকালের টাইমে বেরোনো হয়, তো ছেলের পড়া থাকে, তখন সকালে আমি নিজেই যাই দিতে। আর এদিকে রাতের দিকে যাই, বিকেলে হয়তো কখনও হয়তো কোনো কাজের ক্ষেত্রে বেরোলাম সন্ধ্যার দিকে, তখন হয়তো ছেলেকে নিয়ে গেলাম, নাহলে একাই বেশিরভাগ ম্যাক্সিমাম যাই, ওই জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু ছুটির টাইমটায় আমার গিয়ে সেখানে আনতেই লাগে। যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।